এদিকে আমার মেরে আছে, আরে দেখো চুপ করে বসে আছে। দেখো দেখো, কথা বলছি না এখন। ধর, ডিসগাস্টিং। আচ্ছা, তোর আমার বন্ধুত্বটা মানছে না কেন সবাই? অন্য কারো কথা তো ছাড়লাম, মা আগে মানতো, এখন এখন ধর, অবিশ্বাস্য। পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যেটা অবিশ্বাস্য মনে হলেও আমাদের বিশ্বাস করে নিতে হয়। এটাই ধ্রুব সত্য। যেমন ধর, দেখ, তোর ওইসব থিওরিটিক্যাল জ্ঞান ফেন না আমাকে একদম শোনাতে আসবি না, অন্য কাউকে গিয়ে শোনাবি। এমনিতেই দেখছিস আমার জীবনে এত সমস্যা, তার উপরে তোর এই পচা পচা জ্ঞান। ধর, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোকে আর জ্ঞান শোনাবো না। একটা বিড়ি খাওয়া। আমি বিড়ি খাই? ও আচ্ছা, তাহলে তোর পকেটটা খুঁজে দেখ, সিগারেট টিগারেট পাবি, ওটা দে। জ্বালিয়ে দে অন্তত। এই জ্বালিয়ে দে, ওই জ্বালিয়ে দে, জীবনটা জ্বালিয়ে দিল আমার। তোর আমার দেখলে চলে না। সিগারেট খাওয়া ছেড়ে দিলি নাকি? তুইও একটা ধরা। আচ্ছা অনন্ত, তোর ওই কেসটা মনে আছে? কেস? কোন কোন কেসটা? সেই একবার ছোটবেলায় তুই চিলেকোঠা ছাদ থেকে পড়ে গিয়েছিলি। আয় আয় তাড়াতাড়ি আয়। অনি অনি ওইবারে তুই ছিলি বলেই ভগবানের দয়াতে বেঁচে গেছিলাম, না হলে যে। না হলে আর কি, ভগবানের সাথে ডাইরেক্ট মিটিং। শুভ্র, তোর ওই পুকুরে কেসটা মনে আছে? কোন কেসটা বলতো? যেবারে তুই পুকুরে ডুবে যাচ্ছিলি? মনে থাকবে না আবার? তোর ওই 40 কেজি ওজন তুলতে গিয়ে আমাকে যা নাকানি চোপানি খেতে হয়েছিল। ওই 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 চল তাড়াতাড়ি চল। আসছি চল দেখি কে কতদূর ঢিল মারতে পারে। আমি আবার হেরে গেলাম, দাঁড়া আমি একটা বড় ঢিল নিই। 40 নয়, 36। সেই 4 কেজি বেশি দিয়ে দিয়েছি। হে যাকে, ওসব বাদ দে। তোর মেঘনার কেসটা না। কে মেঘনা? কেউ না, কোনো মেঘনাকে আমি চিনি না। মেঘনার কোনো কথা এখানে আসবে না, কোনো মেঘনাকে আসবে না, কেউ আসবে না। কাউকে আমি কোনো মেঘনা আসবে না, কোনো মেঘনা আসবে না, কোনো মেঘনার কথা আসবে না, কোনো কোনো মেঘনার কথা আসবে না। তোকে আমি আগেই বলেছিলাম যে মেয়েটা সুবিধের না, তখন শুনেছিলি আমার কথা? তখন মনে হয়নি? এখন আর কেঁদে কি হবে? কেঁদে কি হবে মানে? যখন আমার তোকে সব থেকে বেশি দরকার ছিল তখন তুই আমার কাছে ছিলি, হ্যাঁ? যখন রোজ আমাকে এত এত করে গিলাতো তখন তুই আমার কাছে ছিলি? ছিলি না,
ছিল 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 বলতে মেঘনা আমার কাছে ছিল। ও বলেছিল ও আমার কাছে সবসময় থাকবে। তুই ছিলি? বল, তুই ছিলি? হ্যাঁ, তখন আমি চলে গিয়েছিলাম, যেতে বাধ্য হয়েছিলাম। তখন তুই আমার একটা কথা শুনতিস? তোকে আমি বারবার বলেছিলাম যে ওই ক্লিনিকে যেতে না, শুনেছিলি? তোকে আমি বারবার বলেছিলাম যে কারোর কথা শুনিস না, শুনেছিলি আমার কথা? এখন আর তাহলে এইসব করে কি হবে? বল কি হবে? শুভ্র, আমি 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 তোকে কথা দিচ্ছি। আমি 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 তো সব কথা শুনবো আমি। তুই আমায় কথা দে, মেঘনার মতো আমায় ছেড়ে যাবি না, বল। আমার সাথে সবসময় থাকবি, বল 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 বল। শুভ্র, শুভ্র বল, কিছু উত্তর দে আমাকে। কেন চুপ করে আছিস? উত্তর দে। কি ব্যাপার, অনন্ত এখানে একা? তাহলে কি ওর মায়ের কথাটাই সত্যি? ও আবার সব দেখতে পাচ্ছে। আবার ফোন ফোন ফোন, হ্যাঁ। আরে বন্ধু, তোমাকে এবার ছেড়ে গেলে বাকি বিপদগুলো থেকে বাঁচাবে কে? সত্যি তুই আমায় হ্যাঁ। ছেড়ে যাবি না কখনো? না। সত্যি? এবার কাকে বলবো আমি এখন? মালটাকে আগের বারে বাঁচানো গেছিল, তাও কাকে বলবো এবার? কাকে বলবো? কাকে ফোন করি? কাকে ফোন করি? এই মনে হয় আন্টি ফোন করেছে। হ্যাঁ আন্টি, আপনি দেখলেন ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ, ওকে পেয়েছি খুঁজে। জানি না, আগের বার অনেক কষ্ট করে বাঁচিয়েছিলাম, কিন্তু এইবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ, তোকে বারবার বারণ করেছিলাম আমি এগুলো নিয়ে না ঘাঁটতে, না চর্চা করতে, তাও তুই দেখলি তো এখন তোর কি। তাহলে কি বুঝলেন? যারা বুঝলেন তাদেরকে কুর্নিশ, আর যারা বোঝেননি, চলুন আমি বলছি। অনন্ত একটা মানসিক রোগের ভুক্তভোগী, যার নাম স্কিজোফ্রেনিয়া। অর্থাৎ এই রোগে মানুষ শৈশবকাল থেকেই এমন কাউকে দেখতে পায় যে হয়তো বাস্তবে এক্সিস্টই করে না, কিন্তু এই মানুষগুলোর কাছে সেই কাল্পনিক মানুষগুলোই সব থেকে কাছের, সব থেকে প্রিয়। এরা তার কাছে সবটা উজাড় করে ভাগ করে নেয়। এদের কাছে একটা সময় এই মানুষটাই গোটা দুনিয়ার সমান প্রিয় হয়ে ওঠে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে এমনই দুটো সত্তা বাস করে, একটা যেটাকে আমরা দেখতে পাই, আর অন্যটা যেটা শুধুমাত্র ওরা দেখতে পায়। এই ধরনের প্রত্যেকটা মানুষেরই একটা একটা করে আলাদা গল্প আছে। এই গল্প কোনোটা হাস্যরস, আবার কোনোটা করুণ রস হয়ে ওঠে। কিন্তু এই সব কিছুর থেকেও মূল্যবান হলো সেই গল্পগুলো বলা বা জানা।
বেশিরভাগ ক্ষেত্রে এই গল্পগুলি মনের ছোট্ট কুটিরে চাপা পড়ে থাকে, আর যে গল্পগুলো আমরা জানতে পারি সেগুলোকে আমরা পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিই। কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে এই ছোট্ট ছোট্ট গল্পগুলোর মধ্যেই একটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাস, তাই নয় কি? ভেবে দেখবেন।